আসসালামু আলাইকুম। আজকে আমি কাবলি চানা দিয়ে পনিরের একটা রেসিপি করে দেখাবো। তার জন্য আমি কিছুটা কাবলি চানা ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিবেলায়। এই দেখুন কি সুন্দরভাবে ভিজে গেছে। এইগুলো আমি ভালো করে ধুয়ে তুলে নিব। তার সঙ্গে দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি। আলুটাকেও ভালোভাবে ধুয়ে নিব। একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে আমি দুটো সিটি মেরে নিব। সিদ্ধ করে নিয়ে তারপরে আপনাদের আমি কাবলি চানাটা আর আলুটা আমি একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। পনিরটা আছে 300 গ্রাম। ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এই গরম পানিতে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে দেখাবো। তো আমি সব অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এই যে কিছুটা ভেজে নিয়েছিলাম আগে, আর এই অল্প অল্প করে ভেজে নিচ্ছি, আর তো ভেঙে যাবে। এভাবে আমি পুরোটা ভেজে নেব। পনিরগুলো আমি সব ভেজে নিলাম। এগুলো এবার আমি সব তুলে নিচ্ছি। এই যে এটা আমার সব ভেজে নিলাম আমি, সব হয়ে গেছে। পনিরের মশলাটা আমি তৈরি করব, তার জন্য ধনে নিয়েছি কিছুটা, গোটা জিরে নিয়েছি, একটা এলাচ, 4টা লং, আর সামান্য দারচিনি নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি কটা। এগুলো আমি শিলে বেটে নিব। টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা কেটে নিয়েছি ছোট ছোট করে, 4টা লঙ্কা, এতটা আমি রসুন নিয়েছি। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিব, তারপরে আপনাদের আমি দেখাবো। এতটা আমি পেঁয়াজ নিয়েছি, এতটা আদা নিয়েছি, 4টা লঙ্কা নিয়েছি কাঁচা, আর এতটা আমি রসুনের কোয়া নিয়েছি, আর দুটো টমেটো কেটে নিয়েছি। আমি এগুলো একসঙ্গে দিয়ে দিব। প্রথমে আমি টমেটো দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা আর রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি পেস্ট করে আপনাদের দেখাবো। এবার আমি রান্না করব। কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। দুটো আমি তেজপাতা দিয়ে দিলাম। এইটাকে আমি সিজে পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি জিরেটা দিয়ে দিচ্ছি। জিরে, ধনে, গোলমরিচ, এলাচ একসঙ্গে আমি এটা দিয়ে দিচ্ছি। পেস্টটা আমি দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি আমি এতটা, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতটা,
স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এই দেখুন তেল ছাড়তে লেগেছে। আমি এবার সেদ্ধ করা কাবলি চানা আর আলুটা দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে, মনে হয় বিয়ে বাড়ির মতো। ওটা থাকলে আর কোনো তরকারি লাগবে না ভাতের জন্য, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমি কেশর মেথি নিয়েছি এতটা। কেশর মেথিটা দিলে পারে স্বাদটা খুবই বেড়ে যায়, খেতেও খুব ভালো লাগে। এটা আমি দিয়ে দিচ্ছি। এটা মুদিখানার দোকানে পাওয়া যায়। গরম পানি করে নিয়েছি, এটা আমি কিছুটা দিয়ে দেব। গরম পানি সব তরকারিতে দিলে পারে তরকারি খুব ভালো লাগে। এগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা আমার হয়ে গেছে একেবারে বিয়ে বাড়ির মতো, খুব সুন্দর হয়েছে দেখুন। এবার আমি তুলে নিয়ে আপনাদের দেখাবো। পনিরের তরকারিটা আমার হয়ে গেছে। এইভাবে আপনারা করবেন, খুব ভালো লাগবে। কেশর মেথিটা অবশ্যই দিলে খুব ভালো হয়, সেন্ট ছাড়ে। আর না দিলেও কোনো অসুবিধা নেই। আর এর সঙ্গে ভাত, রুটি, পরোটা সব দিয়েই এটা খাওয়া যাবে। খেতে খুব ভালো লাগবে, দারুণ লাগবে। এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। লাইক, ফলো, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।